ট্রেনে উঠেই হাঁপাচ্ছে দেখলাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রজতদা, দৌড়ালে নাকি? রজতদা তখন ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বাংকারের উপর তুলে দিয়ে আমার পাশে বসে বলল, আর বলো না, আজ ট্রেন একেবারে টাইমে চলে এসেছে। বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল, তাই দৌড়ে এসে ট্রেন ধরতে হলো। ওপাশ থেকে অয়নদা বলে উঠল, রজতদা আজ এত সেজে গুজে, কিছু ব্যাপার ট্যাপার আছে নাকি? নতুন পাঞ্জাবি, নতুন প্যান্ট? তোমার বৌদির ইচ্ছাতেই পড়তে হলো আজ। বলল, নতুন জামা প্যান্ট পরে আজ অফিস যাও। এই জামা প্যান্টটা কাল কিনে নিয়ে এসেছে, ওর পছন্দে। কথাগুলো বলছে আর মুখে এক গাল হাসি। ভালো লাগছিল কথাটা শুনে। রজতদা রেলে চাকরি করে, খড়মপুরে পোস্টিং। আমাদের নিত্যদিনের ট্রেন সফরে রজতদা আমাদের সঙ্গী। পরিচয় হয়েছিল ট্রেনেই বছর 2 আগে। তারপর থেকে বন্ধুর মতো মিশি। আর সে খুশি আমোদে মানুষ। যাই হোক, রজতদার কথা শেষ হতে না হতেই অয়নদা আবার চিমটি কাটা কথাটা বলে উঠল। বলল, বৌদি তো তোমার মন রাখার জন্য এসব তো করে দিবেই। সবাই তো আসল সত্যিটা জানে না। সকাল সকাল এত কাজ করে আসতে হয় রজতদাকে। এই আনাজ কেটে দেয়া, মাছটা ধুয়ে দেয়া, আটা মেখে দেয়া, কত কাজ রজতদার। রজতদা এমনিতে ঠান্ডা মাথার মানুষ, কারো কোনো কথাতে সেভাবে রিয়্যাক্ট করে না। কথাটা শুনে হেসে উঠল। তারপর বলল, আমি কি একাই করি? সে তো তুমিও বাড়ির কাজ করো। অয়নদার টোন কেটেই বলল, আমার কথা বাদ দাও, আমার বউ তো ওয়ার্কিং লেডি, তাকে তো হেল্প করতেই হবে। কিন্তু বৌদি তো হাউসওয়াইফ, তারপরেও তুমি ওকে হেল্প করো? হেল্প যখন করতেই হবে, চাকরি করা মেয়েকে বিয়ে করাই ভালো ছিল। কি বলো সবাই? অয়নদার এমন কথা শুনে রাগ হচ্ছিল। ভাবলাম দুটো কথা বলি। দেখলাম হাসি মুখে রজতদাই উত্তর দিল। রজতদা বলল, বুঝলে অয়ন, তোমার সাথে আমার একটু তফাৎ আছে। তুমি আসলে হেল্প করো, আমি কিন্তু হেল্প করি না। আমি নিজের কাজ মনে করেই নিজের কাজটা করি। সংসার তো ওর একার নয়, আমারও। আমার ছেলে মানে ওর ছেলে, ছেলেকে খাইয়ে দেই মাঝে মাঝে। স্কুলে যাওয়ার জন্য আমি রোজ সকালে রেডি করে দেই। তার মানে কি আমি হেল্প করছি? দুজনেরই যখন সংসার, তখন ওকে হেল্প করাটা আমি আসলে বলতে পারি না। কারণ আমি মনে করি ওটা হেল্প নয়, ওটা নিজের দায়িত্ব। এই সামান্য মন থাকাটাই তো পুরুষ মানুষের দরকার। হাউসওয়াইফ মানে যে সে বেকার নয়, এই কথাটা বুঝতে হবে আগে। আমি সংসারের জন্য কতটুকুই বা করতে পারি বলো তো? বেশিরভাগটাই তো তোমার বৌদি করে। ওর তো নির্দিষ্ট কোনো ডিউটি টাইম নেই। আমি 8 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা যদি বাড়ির কাজ করি, ওটাকে বউয়ের কাজে হেল্প করা বলে না, নিজের দায়িত্ব পালন করা বলে। আমরা অনেক পুরুষ মানুষই এই মেইল ইগো থেকে না বেরোতে পারি না। একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো, এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে। যেমন আজকের সকালটা আমার কাছে সুন্দর হয়ে গেল। এমন কথা শুনে পাশে বসে থাকা এক নববিবাহিত দম্পতি হাততালি দিয়ে উঠল। রজতদার দিকে তাকিয়ে মেয়েটি বলে উঠল, সাবাস দাদা সাবাস, আমরাও এই থিওরিতে বিশ্বাসী। 5 মাস বিয়ে হয়েছে আমাদের, কেউ কাউকে হেল্প নয়, বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি। এইভাবেই পাশে থাকতে হয়। আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল। আপনাকে অনেক শুভেচ্ছা দাদা। রজতদা একটু আবেগী হয়ে বলে উঠল, এমন শুভেচ্ছায় আমি সত্যিই ভরে উঠলাম। সত্যি কথা বলতে আজ দিনটাই তো শুভ। আজ আমার গিন্নির বার্থডে। ওর বার্থডে বলে আমাকেই নতুন পাঞ্জাবি উপহার হিসেবে দিয়েছে। আমি তবু বললাম, এ কি, আমি না তোমাকে উপহার দেব, আর সে মতোই তো প্ল্যান করা আছে, আর তুমি কি না আমাকে উপহার দিচ্ছ? ও বলল, এমনটাই বা প্রতিবার হবে কেন? প্রথা ভাঙলে যদি ভালোবাসাটা সমান থাকে, তবে থাক না এমন একটা রীতি।
আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরলেই ও নিয়ে যাবে আমাদেরকে রেস্টুরেন্টে। ওর এমন শুভ ইচ্ছায় আমিও আর অরাজি থাকিনি। আনন্দ ভাগ করে নিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে। রজতদার এমন কথায় আরও একবার মন ভরল। যতটা শ্রদ্ধা ছিল বেড়ে গেল আরও। রজতদার মতো মানুষের সংখ্যা যত বাড়বে তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে বেশি। রজতদাকে বললাম, এভাবেই ভালো থাকতে হয় রজতদা, এভাবেই ভালোবাসাকে বাসতে দিতে হয়।